বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো পাপিয়া ব্লগস উইথ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে দেখো 6:30, আর আমি দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি বাসি যা কাজ থাকে সব কিছু সেরে নিয়েছি। আর তোমার জামা কাপড়ও কেচে দিয়েছি। তো ওটা তো অবশ্যই তোমরা জানো, যারা আমার ভিডিও দেখো, আমার দিদায় থাকলে দিদাই মেলে টেলে দেয় আর তুলে দেয়। তো ওটা নিয়ে অত টেনশন করছি না। এখন হচ্ছে আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে সবাই সবার ঘরে পুজো দেয়, তা সেই পুজোটা তো সবাই সবার মতো করে দেয়। তো আজকে আমি আমার ঘরে বিপত্তারিণী পুজো দেবো। তো সেটা আমি নিজেই ঘট পেতে পুজো দিই আর কি। প্রত্যেক মাসে দিই, তোমার শনিবার মঙ্গলবার দেখে। এটা তো তোমাদের যারা দাও সেটা তো জানোই যে শনি মঙ্গলবারে এই পুজোটা দিতে লাগে। তো আজকে আমি দেব। তো চলো সেটা আমি কীভাবে দিই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব দিন তো সব কিছু কাজ, তার সঙ্গে তো কাজকর্ম আছেই, সেটাও করবো। আর সব দিন তো সব কাজ টাজ এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু আমি বেশি ঘুরতে টুরতে যাই না, তো আমার এরকম ভিডিওই তোমরা দেখতে পারবে। আর ঘুরতে গেলে তো অবশ্যই সেই ভিডিওগুলো শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো, আমি কীভাবে পুজো দিই সেটাই দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, কন্টিনিউ করতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো। তো দেখো, আমি তারপরে শাড়ি টাড়ি পরে নিয়েছি, নিয়ে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসে দেখো, আমি তো তোমাদের ভিডিওর শুরুতেই বললাম যে আমি ঘট পেতে নিজে নিজেই পুজো দিই। তো ঘরটাই আর কি রেডি করছি। আর এটা দেখো আমার জেঠি শাশুড়ির আর কি বেলপাতা, কি বলে এটা, আমের পাতাটা আমাকে দিয়েছে। আর তোমার এই যে ঘরটা পেতে পুজো দিচ্ছে, যে এটাতে তোমার বেলপাতা, দুব্বো আর জবা ফুল, যেহেতু তোমার বিপত্তারিণী হচ্ছে কালী ঠাকুর, তার জন্য ঘটে জবা ফুলই দেওয়া হয় আর কি। আর এদিকে দেখো পান, 5টা সুপারি, 5টা পান আর 5টা বাতাসা। তো আমার কাছে বাতাসা থাকে না, থাকে নকুলদানা, আমি ওটা দিয়েই দিই আর কি। তারপরে দেখো আমি সব ঠাকুরের চরণে ফুল দিয়ে নিচ্ছি। আর আগে এই সামনেই তো পাতবো, ওর জন্য আর কি এইগুলোতে আর কি সবগুলোতে দিয়ে নিয়ে তারপরে সামনে তোমার ঘরটা পেতে পুজো দিই। তো তারপরে দেখো আমি এইখানে পাতবো ঘর, তার জন্য তোমার ধান আর কি, যেটা 5টা কিংবা 7টা, এটা আমার এই যে ঘট পাতাটাই দেখলে তোমরা ধান দিই, যে এটা আমার শাশুড়ি মা আমাকে বলে দিয়েছে যে ঘটের নিচে এরকম ধান দিতে হয়। তো তার জন্য আর কি দিয়ে দিলাম। তো এক একজনের পুজো এক এক রকম হয়, জানি না তোমাদের কার কী নিয়ম আছে। তো আমাদের এই নিয়মটা আছে। আর তারপরে দেখো আমি ভোগের জন্য রেডি করে নিয়েছি। তো ভোগের জন্য কালকে বিকালেই আনিয়ে রেখেছিলাম এটা, তোমার এই ছোট ছোট যে কি বলে এটা, বলি খেজুরে মিষ্টি। তো এই মিষ্টিগুলো বেশ ভালোই লাগে, তো ঠাকুরকেও আমি এটাই দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি দেখো আরতি করছি আর কি। আর এটা ছিল কর্পূরের আরতি। তো কর্পূরের আরতিটাও করি, আর তোমার সর্ষের তেলের যে প্রদীপ হয় সেটাও দিই। কর্পূরের বেশ গন্ধটা ভালো লাগে, তো ওর জন্য ওইটাও দিই, তার জন্য না, যাই হোক আমার ভালো লাগে ওর জন্যই আর কি দিই আর কি। তো তারপরে দেখো আমি বাইরে যে আমাদের তুলসী মন্দিরটা আছে সেখানে ফল আর ফুল দিয়ে নিলাম। আর তারপরে দেখো পুজো দিয়ে নিয়েছি, নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। তো খেতে তো হবে না, তো তার জন্য দেখো এই যে পাঙাশ মাছ নেওয়া হয়েছে, পাঙাশ মাছ আর তোমার লাইলন টেকা। তো পাঙাশ মাছ আমি খাবো না, দিদাও খাবে না, কেউই খাবে না, খাবে শুধু আমার সোনা। তো ওর জন্যই আর কি বানানো হবে, আর ওর জন্যই নেওয়া হয়েছে। এই মাছটা কোনোদিনও খাইনি। আর দিদা দেখো মাছের মাথাটা পরে বাচ্ছে, যেহেতু এটা রান্না হবে না, হবে শুধু মাছের মাথাটা রেখে দেবো, তার জন্য ওটা পরে বাচ্ছে বসে বসে, যেহেতু মাছের মাথায় ভীষণ আঁশ থাকে। তো ওর জন্য তো দিদাকে আর কি ওটাই বলছিলাম, নখ দিয়ে করো না, তুমি চামচ নিয়ে নাও একটা। তো দেখো এইদিকে সোয়াবিনও আমি মানে ভাজা চাপিয়ে দিয়েছি, আর এদিকে শাক চাপিয়ে দিয়েছি, শাকটা অলমোস্ট হয়েই এসছে। তো তারপরে দেখো আর সকালবেলায় আছে কালকে যা আমাকে দিয়েছিল মাছ, সেই মাছ সোনা খেয়েছিল, আর 2 পিস আছে। তো সেটাই আমরা 3জন মিলে খেয়ে নেবো সকালবেলায় এটা। আর হবে বেগুন দিয়ে আলু দিয়ে মাছ, সয়াবিন আর তোমার শাক। তো
তো দেখো রান্না হচ্ছে, এই যে রান্না হয়ে গেছে কিছু কিছু। সেটা হচ্ছে শাক রান্না হয়েছে, তারপরে সয়াবিন রান্না হয়েছে। এর জন্য দেখো এটা পাঙাশ মাছ, তো কোনোদিনও আমরা খাইনি এই মাছটা। তো ও খেতে চেয়েছে, আর পাঙাশ মাছে তো প্রচুর তেল থাকে, তো ওরকম মাছ আর কি খেতে ভালো পাই, তার জন্য নেওয়া হয়েছে। তো ওর জন্য এটা আলাদা করে ঝোল করে দিয়েছি। রান্না হচ্ছে, এই যে আমাদের জন্য এটা রান্না হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে, একটু মাখা মাখা করবো, যার জন্য এখনো হয়নি। তো এটা চলছে, রান্না এখনো হচ্ছে। আর তারপরে দেখো আমার সোনাকে খাইয়ে তোমার রেডি করে ওর আজকে আঁকার মাস্টার আসবে, রবিবারে আসে কিন্তু আজকে একদিন করায়নি দেখে আজকে করিয়ে দেবে। তো তার জন্য আর কি ওর নাম তো গোলু, বললাম যে শুনলেই তো ও আর কি ওকে ডাকতে এসছে, তো ওর সঙ্গে পাঠিয়ে দিলাম, রেডি করে ওকে পাঠিয়ে দিলাম আকাশ স্যারের বাড়িতে, না আমার জায়ের বাড়িতেই যায় আর কি ও আঁকতে, তো ওখানে চলে গেল। আর তারপরে আমি গেছিলাম একটু বাজারে। বাজারে যখন যাচ্ছি দেখো বাইরে কি হাওয়া, মনে হচ্ছে কি ছাতাটাই মনে হয় উড়িয়ে নিয়ে যাবে। তো এই যে দুই পাশে দেখছো মাঠ আর নদী। তারপরে আমি দেখো বাজার টাজার করে আমি চলেই এসেছি। তো আমার দিদা দেখো একটু ভিডিও করে দিল আমাকে। তো আমার দিদা এখন আমার কাছে থেকে থেকে ভিডিও করা শিখে গেছে। আর দেখো আমি কি কি নিয়ে এসেছি বাজার থেকে। তোমার এটা হচ্ছে পাঁপড়, আর ছোট্ট ছোট্ট পাঁপড়, বেশ ঘোড়া আছে পাঁপড়টাতে, ঘোড়া আছে, লম্বা লম্বা আছে, চাকা চাকা, মানে অনেক কিছু মিশিয়ে দেখো, দেখতে বেশ ভালো লাগছে না? তো এই পাঁপড়গুলো বেশ সোনা ভালো খাই, তো তার জন্য নিয়ে এসেছি। আর সবই তো ওর জন্যই দেখো, তো তার জন্য আর এই ব্রেডটা নিয়ে এসেছি, যেহেতু সন্ধ্যাবেলায় একটা টিফিন লাগে খেতে, তো এটা নিয়ে এসেছি। আর এই ব্রেডটা আমি অনেক দিন ধরেই আর কি খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না, তো আজকে পেয়ে গেছি, এর জন্য নিয়ে এসেছি। এটা হচ্ছে আমার বরকে বলেছিলাম যে নিয়ে এসে দেবা এটা, তো ডিম টোস্ট করলেও এটার বেশ ভালো লাগে। তারপরে তোমার এই যে দুধের সর দিয়ে খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের পুজোর জন্য একটু ঠাকুরের মিষ্টি এনে রাখলাম। আর তারপরে তোমার কী বলে, মিষ্টি এনে মায়ের ঘরে রেখে দেবো এটা। তো আর এটা হচ্ছে বিস্কিট, এই বিস্কুটটা বেকারি বিস্কিট মনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে বাদাম টাদাম দেওয়া। যাই হোক আমি খুলতে পারিনি, তোমাদেরকে দেখাতেও পাচ্ছি না, খোলার অনেক চেষ্টা করেছি, এক হাত দিয়ে যেহেতু মোবাইল ধরা রয়েছে, তো আমি খুলতে পারিনি, বাইরে দিয়েই তোমরা দেখো। বিস্কিটটা বেশ পরে খাবো যখন, আমি তো এখন টেস্ট করতে এখন তো খাইনি, তো টেস্টটা তোমাদের বলতে পারবো না। তো আর এটা নিয়ে এসেছি ডালের পাতে তোমার চিপস, কী বলে, ডালের পাতে চিপস নিয়ে এসেছি। আর এটা টোস্ট বেশি করে নিয়ে এসে রাখলাম, অনেক সময় লাগে, আর এই টোস্টগুলো খেতেও বেশ ভালো লাগে, ওর জন্য নিয়ে এসেছি। এগুলো বেকারির টোস্ট, তো এটা লুজ হিসাবে বিক্রি হয় আর কি। তো ব্যাস এইগুলোই নিয়ে এসেছি। আর আর দেখো বিকালবেলায় পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো। তো বৃষ্টি হয়ে তো ওয়েদারটা বেশ ঠান্ডাই হয়ে গেছে, বেশ ভালোই লাগছে বৃষ্টি হয়ে, কারণ প্রচণ্ড গরম দিয়েছিল। তো ভিডিওটি আমি আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট